বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে 9.1-এর এই ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্কের দিক দিয়ে পার্ট 2 আর ত্রিকোণমিতিক যে আমি প্রাথমিক ধারণা আলোচনা করতেছি, পাঠদান করতেছি, সেই দিক থেকে চতুর্থ, আজকের পাঠ চতুর্থ আর ত্রিকোণমিতিক সম্পর্ক 2। এবারকে আজকের পাঠে থাকবে tan থিটা সমান সাইন থিটা বাই কস থিটা কীভাবে হয় লক্ষ্য করি। tan থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আমি একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই সমকোণী ত্রিভুজের জানি যে সমকোণের বিরুদ্ধে অতিভুজ থাকে, আর থিটা কোণের সাথে আর সমকোণের সাথে যে সংযুক্ত যে রেখা অংশ বা বাহু, একে বলে শোণিত বাহু। আর থিটা কোণের বিপরীতে থাকে বিরোধ বাহু। তো আমি তিনটি রং দ্বারা এই জায়গায় চিহ্নিত করছি। শোণিত বাহু লাল, আর অতিভুজ বেগুনি, এবং বিপরীত বাহু হলো কী বলে নীল রঙের। এবারে লক্ষ্য করি যে উদ্দেশ্য হলো আমাদের যে আজকে আমি ট্যান থিটাকে কীভাবে সাইন বাই কস থিটা বানাবো। ট্যান থিটা সমান, এই সূত্রগুলো খুবই জরুরি। এই সূত্রগুলি যদি আয়ত্তে নেওয়া যায় তবে 9.1-এর অঙ্ক অতি সহজ হয়ে যাবে। তো ট্যান থিটা আমরা পূর্বেই জানি যে বিপরীত বাহু বাই এই শোণিত বাহু সমান হলো ট্যান থিটা। তার বিপরীত বাহু পিএম আর শোণিত বাহু ওএম। তা ট্যান থিটা সমান বিপরীত বাহু পিএম বাই শোণিত বাহু ওএম, পাইলাম ট্যান থিটা পিএম বাই ওএম। এখন এই পিএম এবং ওএম এটা ছিল লব, এটা হর। আমরা জানি সমীকরণের বেলায় ডান পক্ষই হোক আর বাম পক্ষই হোক, যে কোনো একটি পক্ষকে আমরা লব এবং হরকে সমান সংখ্যা দ্বারা ভাগ অথবা গুণ করলে এতে মানের কোনো পরিবর্তন হয় না। ডান পক্ষের যদি লবরে আমি ওপি দ্বারা ভাগ করি, তা ডান পক্ষের হরকেও ওপি দ্বারাই ভাগ করতে হবে, এইটা আমি বুঝতে চাইছি। ঠিক আছে, তাহলে আমি চিন্তা করে দেখছি যে আমার এই যে পিএম অর্থাৎ বিপরীত বাহু আর শোণিত বাহু ওএম, এই পিএম রে আমি কি দ্বারা ভাগ করলে আগে আমি সাইন থিটা পাই। তাই জানি যে সাইন থিটা সমান কি, এই বিপরীত বাহু পিএম অতিভুজ ওপি, তো ওপি দিয়ে ভাগ করলাম। এই কারণে ওপি দিয়ে ভাগ করলাম পিএম রে, উদ্দেশ্য হলো সাইন থিটা বানাবো। এই কারণে পিএম বাই ওপি সাইন থিটা হয়ে গেল, উপরেরটা লবের স্থান এইটুর মান হয়ে গেল সাইন থিটা। এখন যেহেতু লবের স্থানে অতিভুজ ওপি দ্বারা ভাগ করেছি, কাজেই আমি একটা শর্তে আবদ্ধ হয়ে গেছি, কাজেই হরকেও ওই অতিভুজ ওপি দ্বারাই ভাগ করতে হবে। অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মান ঠিক থাকবে না, মান পরিবর্তন হয়ে যাবে। এই কারণে অতিভুজ লবকেও ওপি দ্বারা ভাগ করছি, এবার হরকেও ওপি দ্বারা বাধ্য হয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে হয়ে গেল, তো এইটাও কিন্তু সাইন থিটা হইল। আর ওএম কি, শোণিত বাহু, আর ওপি অতিভুজ বাহু, যার মান কস থিটা। এই জন্য লব হরকে ওপি দ্বারা ভাগ করছি, ঠিক আছে। তাই হলো সাইন থিটা, এই যে বিপরীত বাহু বাই অতিভুজ সাইন থিটা, আর শোণিত বাহু বাই অতিভুজ এটা হলো কস থিটা। এবারে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা আমি কীভাবে তৈরি করব লক্ষ্য করি। যে এইমাত্র এইটি বসছে তার জন্য এটা সহজ, যে ট্যান থিটারে এই মোটামুটি সাইন বাই কস থিটা তৈরি করতে পারবে, সে এই কট থিটাকেও কস থিটা বাই সাইন থিটা তৈরি করতে পারবে। একটু লক্ষ্য করি, তাহলে আমরা জানি কট থিটা সমান ওএমটা হলো শোণিত বাহু, আর পিএমটা হলো বিপরীত বাহু। তাই শোণিত বাহু বাই বিপরীত বাহু, এটা আমি বাংলাটা লিখি নাই যেহেতু ইতিপূর্বে এই একই পাঠ কয়েকবার হয়ে গেছে। ওএমটা শোণিত বাহু আর পিএমটা হলো বিপরীত বাহু। শোণিত বাহু বাই বিপরীত বাহু কি কট থিটা। তাই ওই আগের মতোই কী করলাম,
যে আমার লক্ষ্য করতে হবে যে এই যে যে লব ওএম, এই ওএম রে কী দ্বারা ভাগ করলে আমার টার্গেট হলো কস থিটা বানাবো। লবের স্থানে কস থিটা আর হরের স্থানে সাইন থিটা, উপরে হলো কস থিটা আর নিচে হলো সাইন থিটা। এই কারণে একে যদি কস থিটা বানাইতেই হয়, তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমরা জানি যে কস থিটার সমান কি শোণিত বাহু বাই অতিভুজ। কাজেই ও এম রে আমি পি দ্বারা ভাগ করব, আমি ঠিক আছে, হয়ে গেল এই জায়গা কস থিটা। যেহেতু আমি লব রে ওপি অতিভুজ দ্বারা ভাগ করেছি, এখন আমি আবদ্ধ হয়ে গেছি যে আমারও লব রে যা দিয়ে ভাগ করতে হবে, হর রে একই অঙ্কের ডান পক্ষের তাই দিয়ে ভাগ করতে হবে। কাজেই এই পিএম যে হর ছিল, এই হরকেও অতিভুজ পি দ্বারা ভাগ করতে হবে। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো। কাজেই আমরা জানি যে ওএম বাই ওপি অর্থাৎ শোণিত বাহু বাই অতিভুজ সমান কি শোণিত বাহু অতিভুজ কস থিটা, আর এই পিএম বিপরীত বাহু বাই অতিভুজ সাইন থিটা। তো সেক্ষেত্রে লিখতে পারি যে কট থিটা সমান উপরের এইটুর মান কস থিটা শোণিত বাহু বাই অতিভুজ, আর নিচের এইটুক বিপরীত বাহু বাই অতিভুজ সমান সাইন থিটা। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থেকো। আর একবারের জন্য খোদা হাফেজ।